তো পড়েন আল্লাহু আকবার। সব সময় তিনি তাবাসসুম পছন্দ করতেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, আনতিল ফাইজা, তুমি বিজয়ী হয়েছ। তার ঠিক 6 বছরের পরের ঘটনা। এই 6 বছরের ব্যবধানে মা আয়েশার আগের মতো চিকন নাই, মা আয়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে? আবার 6 বছর পরে বিশ্বনবী তাহাজ্জুদের সময় উঠলেন, মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, মদিনার কোন লোক জেগে নাই, সবাই ঘুমিয়ে আছে, চলো আজকে রাতেও দৌড় খেলি। মা আয়েশা বললেন, আমি রাজি, চলেন শুরু করে দেই। বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন, বললেন, ওই যে মসজিদে নববীর পিলার দেখা যায়, কে কার আগে পিলার ধরতে পারে? রেডি, আমরা শুরু করে দেই, 1 2 3 স্টার্ট, গো। বিশ্বনবীও দৌড়, মা আয়েশাও দৌড়, জনমের দৌড়, আইজও দৌড়, কাইলও দৌড়। কে কারে হারাতে পারে? বিশ্বনবী আগের মতোই আছেন, কিন্তু মা আয়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে? এবার আর বিশ্বনবী চান্স দেন নাই মা আয়েশারে। বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই, মা আয়েশারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন। কোন ঠিক কিরা? আমার নবী যদি শক্তি দিয়ে দৌড়ায়, নবীর সাথে কেউ দৌড়ে জিততে পারে না, জোরে বলেন ঠিক কিরা? মদিনাতে বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন, সাহাবীরা বলতেন 1 মিনিটের মধ্যে, আধা মিনিটের মধ্যে বিশ্বনবীর ঘোড়া যে কত সামনে চলে যেত। সামনে আমরা ধোঁয়ার বালি দেখতাম, বিশ্বনবীরে খুঁজে পাওয়া যেত না। আল্লাহু আকবার। আবার তিনি যখন ওট হাঁকাতেন, পাগলের মতো বাতাসকে পেছনে ফেলে ওটগুলো দৌড়াতো। আদবা আর কসওয়া, এই 2টা ওট নবী ব্যবহার করতেন। নবী কি ব্যবহার করতেন এগুলো জানেই না। সালমান খান কোন ব্র্যান্ডের টিস্যু দিয়া টয়লেটে যায় এটাও জানে। কোন নায়ক কি করে, সাকিব আল হাসান কোন ড্রিঙ্কস খায় এরকম মাসেল বানাইছে, সবার মুখস্থ আছে না নাই? এরপরে মাশরাফি কেমনে পেস বল করে, ওই প্র্যাকটিস আছে না নাই? কে কেমন কি করে সব মুখস্থ, কিন্তু নবীরা কেমন চলতেন, নবীদের সুনান কি ছিল, এটা আমাদের জানা নাই। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয়, কেউ পারে না। এমন শক্তি আল্লাহ বিশ্বনবীর মাসলের মধ্যে দিয়েছেন, কাউরে একবার ধরলে খবর আছে না নাই? মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরের নাম হলো রুকানা। রুকানার সাথে কুস্তিতে কেউ পারে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আপনি রুকানার কাছে যাবেন না, কেননা রুকানা হলো সব চাইতে বড় কুস্তিগির, রুকানা কুস্তি দিলে আপনি পারবেন না। কিন্তু বিশ্বনবীর দাওয়াত তো কোনো গুটি কয়েক মানুষের জন্য নয়, সবার জন্য, ঠিক কি না? সবার জন্য দাওয়াত দিতে হবে। বিশ্বনবী ফজরের নামাজের পরে সাহাবাদের চোখকে ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেল। রুকানার কাছে যে বলল, ইয়া রুকানা আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তি দিবে কে? রুকানা বলে, ধর্ম গ্রহণ করব না, একটা শর্তে করতে পারি, কুস্তিতে মুসারাআতে যদি আমাকে হারাতে পারো, আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো, তাহলে আমি কালিমা পড়ে নেব। বিশ্বনবী বললেন, আমি তো কুস্তি লাগি না, আমি কাউরে মারি না, তবে জাহান্নামের মাইর থেকে বাঁচানো